গতকাল বরপেটা রোডে দিনে দুপুরে একেবারে ফিল্মি কায়দায় ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছিল। শুক্রবার দিনের আলোয় 5 জন সদস্যের একটি সশস্ত্র দল হাতে পিস্তল নিয়ে শোরুমে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের কর্মচারী এবং গ্রাহকদের আটক করে রেখে লুটপাট চালায় ডাকাতরা। দিন দুপুরে শহরের সেনকো গোল্ড নামের শোরুম থেকে 12 কোটি টাকার অলংকার লুট করে নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। প্রথমে হাতে পিস্তল নিয়ে 5 জনের ডাকাত দলের লুটপাট এবং তারপরেই শোরুমের কর্মচারীদের হাত মুখ বেঁধে একেবারে তাদেরকে শাসানো হয়। নিউজ লাইভ বাংলার হাতে এসে পড়েছে বরপেটার চাঞ্চল্যকর ডাকাতির সেই সিসিটিভি ক্যামেরার ছবি। দেখানো হচ্ছে, মার্ক করে দেখানো হচ্ছে ঠিক এভাবেই কিন্তু ডাকাত দলের প্রবেশ, তারপর বেরিয়ে যায় ডাকাত দল। দিন দুপুরে একেবারে সেনকো গোল্ডের শোরুম থেকে 12 কোটি টাকার অলংকার লুট করে নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। পাশেই থাকা একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে সেই দৃশ্য। দেখানো হচ্ছে, মার্ক করে সেই দৃশ্য দেখানো হচ্ছে যেখানে 12 কোটি টাকা লুট করে নিয়ে চম্পট দিয়েছে ডাকাতের দল। গতকাল ঘটে যাওয়া এই ঘটনায় বরপেটার রোড জুড়ে একেবারে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিল আম জনতা, এবং এই মুহূর্তে পুলিশি তদন্ত ঠিক কতদূর এগিয়েছে, কি তথ্য জানা যাচ্ছে, সমস্তটাই জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গণেশ জুড়ে গেছে। গণেশ, ঠিক কি জানা যাচ্ছে পুলিশি তদন্তে? উঠে যাচ্ছে যে বরপেটার ওটা কালকে যে ডাকাতিকাণ্ড ঘটনা হয়েছিল, সেই ডাকাতিকাণ্ড ঘটনায় মূল যে 4 জন ওই যে ডাকাত কালকে রাত্রে কিন্তু গোয়ালপাড়ার থেকে বরপেটা রোড পুলিশে আটক করতে সক্ষম হয়েছে। আর এখন পর্যন্ত আমি দেখাচ্ছি নিউজ বাংলার এই বরপেটা থানায় আমি এখন পেয়েছি যে ভিতর ভাগে সেই 4 জন ডাকাতকে রাখা হয়েছে। আর এখন পর্যন্ত তদন্তর খাতিরে সেই 4 জন ডাকাতের কিন্তু কোনো নাম বা কোথাকার ছিল সেই অ্যাড্রেস কিন্তু পুলিশ প্রশাসনে দেয় নাই। একমাত্র বলতে লাগবে যে তদন্তর খাতিরে হয়তো আরো এই ডাকাতের দলের সাথে হয়তো তাদের সদস্য আছে, আর সেই জন্যই হয়তো সেই তদন্তর খাতিরে পুলিশ কিন্তু ওই নাম করতে থাকে। কিন্তু বলতে থাকবো যে বরপেটার যে পুলিশ পুলিশ সেই জায়গার 4 জনকে আটক করতে সক্ষম হয়েছে। আর এখন যে পরিস্থিতি আসছে যে হয়তো সেই স্বর্ণর অলংকারের যে শোরুমটি কর্তৃপক্ষ আছে বা কর্মচারী তাদেরকে নিয়ে এসে এক এক করে দেখানো হবে যে এই 4 জনই কি ছিল, না ইয়ার সাথে আরো কোনো ডাকাতের দল আহ, আহ, ছিল নাকি সেটি বুঝে যাচ্ছে। একেবারে, অর্থাৎ তারা জড়িতই কিনা নাকি আরো অন্য কোনো ব্যক্তিরা জড়িত ছিল, সমগ্র ঘটনার তদন্ত চলছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, সেখানে এখন নিরাপত্তা ব্যবস্থা কতটা করা হয়েছে? কেননা একটি দোকানে এই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে, পরবর্তীতে পাশে নানা রকম শোরুম আরো রয়েছে, সেখানেও ডাকাতির ঘটনা ঘটতেই পারে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখন পুলিশি নিরাপত্তা কেমন করা হয়েছে বরপেটার রোড জুড়ে? পুলিশ কালকে কিন্তু ঘটনাটা সংঘটিত হওয়ার পরেই কিন্তু পুরো শহর জুড়ে কিন্তু পুলিশ নাকাবন্দি চালিয়েছে। এবং কি বরপেটা এবং বাক্সা যে নিকটবর্তী জেলা রয়েছে সেখানেও কিন্তু নাকা চেকিং বয়েছিল, রাষ্ট্রীয় সড়কেও কিন্তু নাকা চেকিং বয়েছিল। এখনো বরপেটা রোড শহরে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কটকটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। কালকে রাত্রি 2টা নাগাদ কিন্তু পুলিশে অভিযান চলাইছে। আর সেই অভিযানে কিন্তু 4 জনকে গোয়ালপাড়া থেকে আটক করতে সক্ষম হয়েছে। আর ভোর 4টা বাজায় কিন্তু বরপেটা রোড থানায় সেই 4 জনকে নিয়ে আসা হয়েছে। আর এখন বলতে লাগবো যে রমজান মাস চলছে, কিছুদিন পরে কিন্তু মানে ঈদ হবে। তো ঈদের জন্য বাজারে প্রচন্ড ভিড় হয়, আর সেই ভিড়ের সুযোগ নিয়ে হয়তো কালকে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। কিন্তু বলতে লাগবে যে পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা হুম। রয়েছে, যে থানার কিন্তু একদম সামনেই সেই ঘটনাটাই সংঘটিত হয়েছে। আর যে স্বর্ণর যে শোরুমটি ছিল সেই শোরুমটির কিন্তু যে সিকিউরিটি ছিল সেখানে কিন্তু কোনো আর্মস আর্মস জাতীয় কোনো সিকিউরিটি ছিল না, সেখানে নর্মাল একটি যুবক ছিল সিকিউরিটি করতে। হয়তো ডাকাতি দলতে পূর্বে পরিকল্পনা ছিল যে এই শোরুমটিতে এসে হয়তো নিরীক্ষণ করেছিল যে কিভাবে এই ডাকাতি কাণ্ড সংগঠিত করা যায়। সেরকম কিন্তু সাধারণ জনতায় বলছে, সেরকম কথা কিন্তু উঠে যাচ্ছে। একদমই, অর্থাৎ আমজনতা কিন্তু বলছে যে যেহেতু সিকিউরিটি গার্ডের কাছে ঠিক সেই রকম কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তাই এই ঘটনা পরিকল্পনা করেই কিন্তু করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে 5 জন সদস্যের একটি সশস্ত্র দল কিন্তু পিস্তল নিয়ে শোরুমে প্রবেশ করেছিল। এখন জানা যাচ্ছে যে 4 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাহলে আরো একজন কোথায়? পুলিশ তদন্তে আর কি জানা যাচ্ছে, পুলিশ কি জানাচ্ছে, পুলিশ সূত্রে কি তুমি কি জানতে পেরেছো?
দেখো, পুলিশ সূত্রে জানতে পেরেছি যে এই চারজনকে আটক করেছে, আরো এখনো পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশের টিম কিন্তু এখনো ঘুরছে, যেরকম বঙ্গাইগাঁও জেলা এবং গোয়ালপাড়া জেলাতে এখনো পুলিশের টিম ঘুরছে। হয়তো কিছু সময় লাগবে, কিন্তু চারজনকে যদি আটক করেছে, আরো একজনকেও কিন্তু আটক করতে সক্ষম হইব। হয়তো মারানোর যে কথা ছিল, পিস্তল ছিল, সেই পিস্তল গুলা পুলিশ উদ্ধার করতে পেরেছে কি পারে নাই, সেটা কিন্তু পুলিশের সংবাদ মাধ্যমকে জানা নাই। কিন্তু পরবর্তী সময়ে হয়তো প্রহরে আসবে যে ঘটনাটি মূল যে খলনায়ক, তিনাকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা বরপেটা পুলিশ। একেবারে, অর্থাৎ মূল মাস্টারমাইন্ড কে ছিল এই ঘটনার সেই বিষয়ে কিন্তু এখনো তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া এখনো পুলিশ চালিয়ে যাচ্ছে। তবে গতকাল ঘটে যাওয়া এই ঘটনায় কিন্তু জোর চাঞ্চল্য এখনো বিরাজ করছে সমগ্র বরপেটা রোড জুড়ে। তোমাকে ধন্যবাদ, গণেশ আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল এবং ঠিক যেই বিষয়গুলি উঠে এলো, গতকাল 5 জনের একটি দল একেবারে হামলা চালায়, ঠিক এইভাবে তাদেরকে কিন্তু বেঁধে রাখা হয়, হাত পা মুখ সমস্ত কিছু কিন্তু বেঁধে দেওয়া হয়, পিস্তল মাথায় ঠেকানো হয়, অর্থাৎ বন্দুক ঠেকিয়ে একেবারে লুটের ঘটনা। পরবর্তীতে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে 4 জনকে আটক করা হলেও একজনকে আটক করা হয়নি। এই ঘটনায় কিন্তু জোর চাঞ্চল্য এখনো বিরাজ করছে, একেবারে থমথমে পরিস্থিতি রয়েছে, সকলেই কিন্তু আতঙ্কিত রয়েছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দাবি তুলেছে আমজনতা। কেননা প্রকাশ্য দিবালোকে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে রাতের অন্ধকারে কিন্তু এই ঘটনা একেবারে মাত্রা ছাড়াতে পারে, প্রাণহানিও কিন্তু হতে পারে এই ধরনের ঘটনার জেরে, এমনটাই আশঙ্কা ব্যক্ত করেছেন আমজনতা।